বন্ধুরা, সেদিন রথের মেলায় গিয়ে এই যে এই জবাটা কিনে নিয়ে এসেছিলাম, যদিও আগে যে ফুলটা ফুটেছিল সেটা তো নষ্ট হয়ে গিয়েছে। তারপর আজকে দেখছি এই ফুলটা ফুটেছে, তাই আজকে আমি এই গাছটা লাগাবো বলেই ঠিক করেছি। ছোট টবেই হবে সুন্দর সুন্দর জবার ফুল। এ দেখুন, নার্সারিতে যদি এরকম একটা ছোটো প্যাকেটের মধ্যে এত সুন্দর জবার ফুলটা ফোটে, তাহলে আমাদের এখানে কি ছোটো ছোটো টবগুলোতে হবে না? অবশ্যই হবে। তবে হ্যাঁ, মাটিতে দিলে কিন্তু গাছগুলো খুব ভালো হয়। মাটিতে অনেকটা শিকড় বৃদ্ধি করতে পারে, তাই মাটির গাছ আর টবের গাছের মধ্যে তফাৎ তো থাকবেই। তবে টবেও কিন্তু খুব খারাপ গাছগুলো হয় না, আর ছোটো টবে কিন্তু গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর আমি আজকে লাগাবো এই যে নীল টগর আর এই জবাটা। নীল টগরটা আমার বহুদিনের খুব একটি প্রিয় ফুল, আর এই ফুলটা তো এতটাই ভালো লেগেছিল, সেদিন মেলাতে গিয়ে ছুট্টি আমি কিনে নিয়ে চলে আসলাম। দেখুন, ফুলটা সত্যিই অসাধারণ। আর লাগাবো কিসে, তার জন্যে এই যে এখানে গাছের টবগুলো রয়েছে, এই বর্ষায় নষ্ট হয়ে গেছে, সেই টবে লাগাবো। এটা দেখুন, এই যে টেকোমা বলে দিয়েছে, ওর ফুলটাও আপনাদের এর আগে দেখিয়েছি। আর এটা তো সেই বেগুনি রঙের অ্যালামুন্ডা, এটারও অনেকগুলো ফুল হয়েছিল, তবে এখন আর নেই। এটার আবার ফুল আসুক, এটা লাগাবো পরে। আর এই টেকোমাটাও পরে লাগাবো। আপাতত এখন এই দুটোই গাছ লাগাই, কারণ আমার টবও তো ফাঁকা নেই, টবগুলোও তো আবার থাকতে হবে। আর ছাদে অনেকগুলো টব ফাঁকা রয়েছে, কিন্তু এই মুহূর্তে সন্ধে হয়ে যাচ্ছে, আনার মতো আর সময় নেই। তাই আপাতত এখন এই দুটো গাছই লাগিয়ে নেব। তবে আমার এখানে টবটা তৈরি রয়েছে। টব তৈরি বলতে এই বর্ষাতে আগের দেখছি কতগুলো গাছ নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর হাইব্রিড নয়নতারার গাছ ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য গাছগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে। তা সেই টবগুলোতেই আমি এই জবাগুলো লাগিয়ে নেব। এই যে দেখুন, টবের গোড়ায় জলটা দাঁড়িয়েছিল, ওই জলটা আমি ফেলে দিলাম। এখন ওই টবটারই কিছুটা মাটি তুলে নেব এবং ওই মাটিটাতেই আমি এই জবার গাছগুলো বসিয়ে দেব। জবা এটা কিন্তু সারা বছরই কম বেশি ফোটে। হ্যাঁ, শীতকালে একটু ফোটে কম, আর ওই যে মিলিবাগ বা পাতাগুলো কুঁকড়ে যায় শীতকালেটায়। কিন্তু এই যে গরমের সময় বা বর্ষাকালে প্রায় সারা বছরই কিন্তু জবা ফুল ফোটে। তাই জবার গাছ লাগানো কিন্তু একদিক দিয়ে ভালো, কারণ সত্যিই ফুলটা যখন ফুটবে দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে বললাম, এই জবাটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, যদিও এর আগে অনেকগুলো জবা লাগিয়েছিলাম, কিন্তু আমি নষ্টও করে ফেলেছি। আসলে ছাদেও জল সেভাবে ব্যবস্থা নেই, আর নিচের বাগানে দিয়েছিলাম সেখানেও নষ্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন, নয়নতারার গাছটা এটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই গাছটা উপড়ে ফেলে দিলাম। এখন ওই টবটাতেই আমি লাগিয়ে নেব ওই জবার গাছ আর এই নীল টগরটি। ওই যে ওটা একটা হাইব্রিড নয়নতারা, সাদা, কেন জানি না অতিরিক্ত বৃষ্টির জল হয়তো সহ্য করতে পারছিল না, তাই নষ্ট হয়ে গিয়েছে। আসলে দিন কয়েক প্রচুর পরিমাণে কিন্তু বর্ষা গেছে। এই যে প্যাকেটগুলো, এগুলোকে আস্তে করে ছিঁড়ে নেব। আর এখানে আসার পর দেখছি বৃষ্টির জল পেয়ে শিকড়গুলোও কিন্তু প্রচুর পরিমাণে গজিয়ে উঠেছে। আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু এরকম প্রায় দিনই গাছ লাগিয়ে থাকি। আমিও কিন্তু প্রায় দিনই গাছ লাগাই, এবং গাছ লাগাতে সত্যিই ভীষণ ভালোবাসি। এই গাছগুলো লাগালে যেন সত্যি দারুণ লাগে। আর যখন এই যে ফুলগুলো তো ফোটে, তখন তো সে কী আনন্দ, সেটা তো বলে বোঝানো যাবে না। যখন ঘুম থেকে উঠে সকালে দেখছি এই জবাটা ফুটেছে, কালকে দেখেছিলাম ছোট্ট একটা কুঁড়ি, আর আজকে এই যে ফুলটা ফুটে যাবে আমি ভাবতে পারিনি। আর ফুলটা এতটাই সুন্দর, ওটা দেখেই তো সেদিন আমার মনটা ভরে গিয়েছিল। অত ফুলের মাঝে ওটা দেখেই আমি নিয়ে চলে এসেছি। যদিও আরও অনেক ফুল ছিল, নার্সারির দাদা আমাকে বলেছেন আমাকে একজনকার পুরো একদম জবারই বাগান, সেখানে নিয়ে যাবেন এবং সেখান থেকে প্রচুর প্রচুর জবা আমাকে কালেকশন করে দেবেন। তো আমিও অবশ্যই যাব, জবা নিয়ে আসবো। তবে এই বর্ষাটা কেটে যাওয়ার পর, আসলে নিচের বাগানে বসাবো, তো সেখানে তো জল জমে যাবে, তাই বর্ষাটা কেটে যাক, তারপরে আমি সব লাগাবো। টবে তো এত গাছ লাগাতে পারি না, কিন্তু নিচের যে ছোট্ট আমার বাগানটা রয়েছে সেখানে আমি প্রচুর প্রচুর গাছ লাগানোর ইচ্ছে রাখি। হ্যাঁ, খুব বড় গাছ করব না, ছোট ছোট করে গাছগুলোকে রাখবো, কিন্তু অনেক গাছ করব, এটা আমার শখ। দেখেছেন দুটো গাছে কি পরিমাণ শিকড় এসেছে, দেখুন। প্লাস্টিকের ওই যে গ্রো ব্যাগগুলোর মধ্যে ছিল, তাতেই দেখুন এই যে বৃষ্টির জলটা পাচ্ছে, তাতে কি পরিমাণ শিকড় বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, যদি এই গাছগুলোকে আমি এমনি টবের মধ্যে রেখে দিই, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি হবে। তবে আমি কেটে দিলাম, কেটে গাছগুলোকে বসিয়ে দিলাম, কারণ পলিথিনটা সরিয়ে দিলে গাছগুলো আরও ভালোভাবে হবে, সেই কারণেই। আর এই যে টবগুলো, এগুলো কিন্তু আগে থেকেই মাটি থাকে আমার তৈরি করা। আর আপনাদের তো দেখালাম যে এর মধ্যে আগে গাছ ছিল, গাছটা সরিয়ে দিয়ে আমি লাগিয়ে নিয়েছি, গাছটা মারা গিয়েছিল।
তো আপনারাও এইভাবেই লাগিয়ে দিতে পারেন, পুরনো টবগুলোকেও এইভাবে কাজে লাগাতে পারেন। আর যদি বলেন মাটি কী দিয়ে তৈরি করবেন, আমার কিন্তু এখানে মাটিতে কিচ্ছুই নেই। যেটুকু দেই আমি সবজি পচা তরল সারটা দেওয়ার হলে দিই, না হলে কোনো কিছুই না, শুধু গোবর সার বা শুধুমাত্র মাটি। যখন মন করি একটু খোল গুঁড়ো দিয়ে দিই, খোলের গুঁড়োটা দিলেই হয়ে যায়। আর মাটিতে টবেও যদি আপনারা মাটি দেন তাতেও গাছ হবে, একবারে যে গাছ হবে না এমনটা নয়। তবে গাছে বেশি সার না দেওয়াই ভালো, বিশেষ করে বর্ষার সময় গাছে কোনো রকম সার দেওয়া উচিত নয়। যে দেখুন সবজির খোসাগুলো পচে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন এখানে ডিমের খোসা, সবজির খোসা, আমি সব কিছুই এই টবের মাটির ওপর দিয়ে দিই। আর গাছটা কেন পচে গেল আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, হয়তো প্রচুর পরিমাণে জল হয়েছিল, হাইব্রিড নয়নতারা কিন্তু বেশি জল সহ্য করতে পারে না, এটা আমি গাছ লাগাতে গিয়ে বুঝতে পেরেছি। আর জবা গাছও কিন্তু খুব বেশি জল সহ্য করতে পারবে না। যদি দেখি এটার কোনো সমস্যা হচ্ছে তখন গাছটাকে আমি তুলে টবটা চেঞ্জ করব। কিন্তু এখন যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে তাই গাছটা লাগাবো আর টবটা মানে মাটিগুলো ফেলে নতুন করে টবটা আর তৈরি করলাম না। পরে কোনো সময় আবার ওই টবটা আমি চেঞ্জ করে নেব। আমার এখানে মানে এখন তো ফুলের গাছগুলো কম। হ্যাঁ, সে শীতকালটায় আমি প্রচুর পরিমাণে ফুলের গাছ করেছিলাম এই টবগুলোতেই। আবার এই বর্ষাটা কেটে যাওয়ার পর আমি এই টবগুলোতে প্রচুর প্রচুর ফুলের গাছ করব। তবে এখন কিন্তু বেশি ইনডোর প্ল্যান্টটাই আমি লাগিয়েছি, সিংহনিয়াম, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু এবং বিভিন্ন রকমের স্নেক প্ল্যান্ট, আরও অনেক কিছু যেগুলো ইনডোর প্ল্যান্ট হয় সেগুলোই আমি লাগিয়েছি, যে ডিফেনওয়েক্সিয়া, এরকম অনেক গাছ রয়েছে আমার এখানে, জেড প্ল্যান্ট। তবে ইনডোর প্ল্যান্টগুলো লাগানো কিন্তু খুব সহজ, ওগুলোর যত্ন কিন্তু একদমই নেই। আর ওগুলোতে কিন্তু কোনো রকম সংক্রামক রোগ হয় না বা পোকামাকড়েরও আক্রমণ লাগে না, এটুকু তো আমি বুঝতে পেরেছি। শুধুমাত্র জল দিয়ে রাখলে এই গাছগুলো খুব সুন্দর হয়ে যায়। তাই ইনডোর প্ল্যান্ট করা খুবই ভালো। আরেকটা গাছ করা সত্যিই খুব ভালো, সেটা হচ্ছে ক্যাকটাস। যারা ক্যাকটাস বা মনসা জাতীয় গাছ করবেন, মানে তাদের বাগানের শখটাও মিটলো আর খুব কম যত্ন পরিচর্যাতেও হয়ে যায়। তাই আমার ইচ্ছে আছে এরপরে প্রচুর প্রচুর ক্যাকটাস লাগাবো আর কিছু ইনডোর প্ল্যান্ট আমি অবশ্যই করব। দেখেছেন আমার এখানে কিন্তু প্রচুর ইনডোর প্ল্যান্টের গাছ রয়েছে আর রয়েছে কয়েকটি পটের গাছ। আর জবাটা দেখুন সত্যিই কিন্তু অসাধারণ লাগছে এই জবাটা, আমার তো দেখেই দারুণ লাগছে জবাটাকে। তবে এই জবাটার নাম কিন্তু আমি সত্যিই জানি না, আপনাদের যদি কারো জানা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এরপরে শীতকালটা এলে আমি কিন্তু আরও অনেক অনেক ফুলের গাছ লাগাবো, ফলের গাছও লাগাবো, আর সবজি তো লাগাবোই। সবজি না লাগালে কি হয়, টুকটাক বাড়ির প্রয়োজনের জন্য সবজিগুলো ভীষণ উপকারী। তবে ওই যে ফুলটাও আমাদের খুব চোখে লাগে। হ্যাঁ, ফুলটার দিকে তাকালেই মনে হয় উফ এটা কিনে নিই। আমি যদি নার্সারিতে যাই যেন মনে হয় নার্সারির সব গাছগুলো কিনে নেব। মানে শাড়ি দোকানে গেলে অতটা মনে হয় হয় না, নার্সারিতে গেলে যা হয়। শাড়ির দোকানে গেলেও মেয়ে মানেই তো শাড়ি গয়নার লোভ, এটা সকলেই জানে। তবে শাড়ি গয়নার থেকে যেন গাছের লোভটা আরও বেশি ছাপিয়ে যায়। যদি অফার পাই শাড়ি না গাছ, তখন যেন মনে হয় শাড়ি পরে থাক, আগে একটা গাছ কিনি। এটা এমন এক মানে এর প্রতি এমন এক আকৃষ্টতা বা টান বা মোহ বলুন বা একটা মানে এর সৌন্দর্য হয়তো মুগ্ধ করে দেয় আমাকে। দেখুন সত্যি কি এর সৌন্দর্যগুলো মুগ্ধ করে না? প্রত্যেকেই করে আমার মতো। এমনকি গাছ ভালোবাসে না বা ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া মুশকিল। আমি জানি প্রতিটি মানুষের মনেই এই অনুভূতি রয়েছে। তো গাছ লাগান এবং প্রাণ বাঁচান, নিজেকে সুরক্ষিত রাখুন।